দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঢাকা ৭ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল কিন্তু চলছে। দর্শক, এই বিক্ষোভ মিছিলটি কিন্তু আজিমপুর থেকে শুরু হয়ে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন, কি চাচ্ছেন আপনারা, কি চাচ্ছেন আপনারা। আমরা যেই ব্যক্তিকে ঢাকা ৭ আসনে ঘোষণা করেছে তাকে আমরা প্রত্যাহার চাই, কারণ সে হলো ঢাকা ৬-এর ব্যক্তি এবং সে বিগত স্বৈরাচার আন্দোলনে ১৬ বছর ছিল না, এই জন্য তাকে প্রত্যাহার চাই। আমাদের তারেক রহমান স্যার উনি জানে না ওনার মা অসুস্থ, ওই মা অসুস্থ থাকা অবস্থায় এই সুযোগ নিয়েছে। আমাদের তারেক রহমান স্যার সে মাকে নিয়ে চিন্তিত, দেশবাসী চিন্তিত। এই ফাঁকে যিনি সোয়ের ভোটার, শুধু ৭-এর ভোটারও না, তাকে নমিনেশন দেওয়া হয়েছে। এখন ৭-এর হাজার হাজার জনতার রক্তক্ষরণ হয়েছে। আমরা চাই অবিলম্বে এই আসনটিকে ফিরিয়ে দেওয়া হোক ত্যাগী নেতাদের মাধ্যমে। দর্শক, যেমনটি দেখছেন যে ৭ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে মূলত এই বিশাল বিক্ষোভ গণমিছিল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। শত শত বিএনপি যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই মিছিলে অংশ নিচ্ছেন। আপনারা কি চান আসলে, কি চান? আমরা এই নমিনেশন আমরা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আচ্ছা, প্রার্থী কেন পরিবর্তন চান? আমরা মনির চেয়ারম্যানের প্রত্যাহার আমরা করছি। একটু কথা বলেন, আসলে প্রার্থী কেন পরিবর্তন চান? মানব না, এটা হলো আমাদের তারেক রহমান বলেছে যে রাজপথে যে থাকবে তাকেই মূল্যায়ন করা হবে। আশা করি আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আগামীতে আমাদের এই ৫ জনের ভিতর থেকে যাকে নমিনেশন দেবে তার সাথেই আমরা কাজ করবো ইনশাআল্লাহ। দর্শক, যেমন দেখছেন মূলত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির এই গণমিছিল কিন্তু সংগঠিত হচ্ছে। মূলত ঢাকা ৭ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে এই গণমিছিলটি সংগঠিত হচ্ছে বলে জানা যাচ্ছে। দেখছেন যে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু জমায়েত হয়েছেন এই সকল সাধারণ মানুষ। সংগ্রাম